বলে আজকের আমি ইটখোলা অঞ্চল থেকে অন্তত 70 জন লোক নিয়ে কর্মী নিয়ে আইএসএফে যোগ করেছি। গাংখালীও নদ নদীয় এলাকা যেখান থেকে আমাদের মনের কথা দুঃখের কথা দিল্লির পার্লামেন্টে গিয়ে বলবেন এই দাদা, সেই জন্য দাদার হাত ধরেছি। এর আগে আমরা প্রতিমা মণ্ডলকে দুবার জিতিয়েছি, আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু আজকের তানারা সেইভাবে আমাদেরকে প্রাধান্য দেয় না, ওনাদের কাজ শেষ হয়ে গেছে। সেই জন্য আমরা আইএসএফের হাত ধরেছি এবং আমাদের দাদার হাত ধরেছি, আমাদের কথা যাতে দিল্লির পার্লামেন্টে বলতে পারে। আর আমাদের এই জয়নগর লোকসভা কেন্দ্রটা একটা মডেল কেন্দ্রভাবে আইএসএফ আর এই দাদা আমরা তৈরি করব, সেই চিন্তা ভাবনায় আমরা আইএসএফের হাত ধরেছি। ছাড়ার মূল কারণ কি? টিএমসি শাসক দল ছাড়া টিএমসি বহুত দুর্নীতি করছে, লোকের 100 দিনের টাকা তুলে খাচ্ছে, লোকের পিএমও এর ঘরের টাকা তুলে খাচ্ছে, অহেতুভাবে লোকের কাছে চাঁদা পঞ্চম তুলছে, গুন্ডাগিরি করছে, লোকের নমিনেশন করতে দিচ্ছে না, কোনো দলকে নমিনেশন করতে দিচ্ছে না। এটা সাংবিধানিক অপরাধ, সংবিধানকে ক্ষুণ্ণ করছে। সেই জন্য আমরা আইএসএফের হাত ধরেছি। আমরা দাদাকে 100% জেতাবো সেই আশাবাদী নিয়ে আজকে আমরা আইএসএফে এসেছি। কারণ আমাদের যখন প্রয়োজন ছিল তখন ওরা আমাদের চিনেছিল, এখন আর প্রয়োজন নেই, তাই আমাদের চেনে না। সেই জন্য আর এদের অপকর্ম দুর্নীতির জন্য আমরা সরে এসেছি। আমরা ঝগড়া করতে পারি না, ঝগড়া করি না, আইএসএফ কারোর ছোট বড় কথা বলে না। আমরা নিজে হেরে গেলাম, সরে এলাম। আমরা আইএসএফকে হাত শক্তিশালী করব এবং মেঘনাথদার হাত শক্তিশালী করব। দাদার কাছে আমাদের মনের কথা বলবো, যে কথা দাদা দিল্লির পার্লামেন্টে গিয়ে বলবে। যেরকম নওশাদ ভাইজান আমরা দেখেছি আমাদের রাজ্যের বিধানসভাতে গিয়ে যেরকম একা বলে, এই মোবাইলের মাধ্যমে আমি দেখেছি যে উনি বহুত প্রতিবাদ করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আইএসএফে যোগ দিয়েছি। কিন্তু আপনারা টিএমসি ছেড়ে আইএসএফে যোগ আমরা টিএমসি ছেড়ে আইএসএফে যোগ দিয়েছি। আরো রাজনৈতিক দল রয়েছে, কিন্তু আইএসএফে কেন যোগ দিলেন? দেখুন, দিল্লিতে যেমন বিজেপি আছে, সেই 100 দুর্নীতিগ্রস্ত, রাফায়েলের টাকা চুরি করেছে, রাফায়েল বিদেশ থেকে রাফায়েল নিয়ে এসছে, সেই রাফায়েল যুদ্ধ বিমানের নথিটা কি করে সংসদ থেকে হারিয়ে যায়। এরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এরা বড় বড় আদানি আম্বানি কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে, যা আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি একটাই ভরসা করি, হয়তো 2021 সালে আইএসএফ পার্টিটা জন্ম নিয়েছে, কিন্তু সেরকম দুর্নীতি নেই, স্বচ্ছ মনোভাব আছে। সেই জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকীর উপরে আমাদের ভরসা আছে, আব্বাস ভাইজানের উপর ভরসা আছে এবং আমাদের মেঘনাথ দাদার উপর ভরসা আছে বলে আজকের আমি ইটখোলা অঞ্চল থেকে অন্তত 70 জন লোক নিয়ে কর্মী নিয়ে আইএসএফে যোগ করেছি। আপনারা আইএসএফ এইভাবে কাজ করবেন আইএসএফ থেকে? আগামী দিনে আইএসএফকে নিয়ে আরো সুস্থভাবে আমরা মানুষের কাছে এগিয়ে যাব, আমরা আরো স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছাবো। মানুষের যে অভাব অভিযোগ আছে সেগুলো আমরা শুনবো, দাদার কাছে বলবো, আমাদের রাজ্যের কনভেনরের কাছে বলবো, নওশাদ ভাইজানের কাছে বলবো। এতটুকুই আমি বলবো। আমাদের এখানকার যে জয়নগর লোকসভার এমপি সাংসদ অর্থাৎ প্রতিমা মণ্ডল, উনি বিগত দিনে কেমন কাজ করেছেন? দেখুন, এই কথা বলতে গেলে আমরা খুব ছোট্টবেলা থেকে জানি। আমার বাবা গোবিন্দ লস্করের দল করতো, কংগ্রেস পার্টিটা করতো। ইটখোলা অঞ্চল থেকে, ইটখোলা অঞ্চলের নদীর পাড় ধরে আমাকে কাঁধে করে নিয়ে এসে এই ক্যানিং রাইস মিলের কাছে নিয়ে এসে চিড়ে আর ভেলুগুল খাইয়েছিল, সে কথা এখনো মনে আছে। 1984 সালে ইন্দিরা গান্ধী মারা রয়েছে, 85-86 সালে ওই মমতা ব্যানার্জি হেড়ে ভাঙায় মিটিং করতে এসেছিল, সেখানে বামফ্রন্টের কাছে তারা তাড়া খেয়ে চলে গিয়েছে। এইসব চেপে রাখা ইতিহাস আমাদের নিজের চোখে দেখা। সেই জন্য বলছি, যাদেরকে নিয়ে এসেছিলাম তারা আজকে সেই জায়গায় নেই, তারা দুর্নীতিগ্রস্ত। তাদের দলের এক মন্ত্রী মিনিস্টার সব জেলখানায় যাচ্ছে, তিহারে যাচ্ছে, আরও যাবে। সেই জন্য দুর্নীতির প্রতিবাদ করার জন্য আমরা আইএসএফকে হাত ধরেছি। আমার নাম মোহাম্মদ মহসিন, ইটখোলা অঞ্চল, ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র, দক্ষিণ 24 পরগনা জেলা। স্যার, আজকের এই কর্মী সভা থেকে কতটা আশ্বাস পাচ্ছেন, কি বলবেন? এই কর্মী সভা এটা প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনে আমাদের কর্মীরা সবাই নিষ্ঠার সঙ্গে ময়দানে নেমে পড়ে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আমাকে তারা জয়ী করবেন এই প্রতিজ্ঞা নিয়ে ফিরেছে।
এখানকার সংসদ অর্থাৎ প্রতিমা মণ্ডল মহাশয় একটা সভা থেকে বলছেন যে আইএসএফ এর চেয়ারম্যান অর্থাৎ আপনার চেয়ারম্যান উনি এখনো কোথায় দাঁড়াবেন এখনো ঠিক করতে পারছেন না। তো ওই দলের এখানে কোনো অস্তিত্ব নেই, কি বলবেন? এটা উনি কোন জগতে আছেন আমি জানি না, বাস্তবে নিশ্চয়ই নেই। তা নাহলে জনসমীক্ষা এবং তাবড় তাবড় সাংবাদিকরা যেটা বলছেন, আইএসএফ হচ্ছে পশ্চিমবঙ্গে মোস্ট রাইজিং পার্টি, আর উনি গজদন্ত মিনারে বসে, ওনার তো মাটিতে পা পড়েনি, দুটো টার্ম উনি এই সমস্যা জর্জরিত সুন্দরবনের মানে সাংসদ ছিলেন, এখানকার প্রতিনিধি ছিলেন। এখানকার সমস্যা নিয়ে, বিশেষ করে নদী বাঁধের সমস্যা, যেটা আমি গতকালকেও বলেছি মিডিয়াতে, এবং আজকের আমাদের চেয়ারম্যান বললেন, নদী বাঁধের সমস্যা থেকে শুরু করে যে আর্থিক সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, শিক্ষার সমস্যা, পানীয় জলের সমস্যা, চিকিৎসার সমস্যা, জর্জরিত এই অঞ্চলের প্রতিনিধি উনি। কিন্তু 10 বছরের মধ্যে ওনাকে লোকসভায় কোনো মুখ খুলতে দেখা যায়নি। তো উনি গজদন্ত মিনারে বসে আছেন, একেবারে জনগণ বিচ্ছিন্ন হয়ে উনি এসব কথা বলতে পারেন, কিন্তু বাস্তব তা বলছে না। বাস্তব অন্য কথা বলছে। বাস্তব বলছে আইএসএফই আগামী দিনে পশ্চিমবঙ্গকে পথ দেখাবে এবং পশ্চিমবঙ্গের একমাত্র ভবিষ্যৎ। ক্যানিং ইটখোলা অঞ্চল থেকে প্রায় 70 জন আইএসএফ এ যোগদান করলেন টিএমসি থেকে, কি বলবেন? প্রতিদিনই আমাদের মধ্যে আসছেন শাসক দল ভেঙে, কেননা শাসক দলের যে সমস্ত নেতাকর্মীরা তারা সততার সঙ্গে রাজনীতিটা করতে চান, ওখানে সততার কোনো জায়গা নেই, ওখানে একেবারে দুর্নীতির পাঁকে ডুবে গেছে, তারা হাঁপিয়ে উঠছেন, একেবারে মানে A to Z চুরিতে তারা ডুবে গেছে। তাই যারা সততার সঙ্গে রাজনীতি করতে চান, মানুষের জন্য রাজনীতি করতে চান, আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে চান, তাদের কাছে আইএসএফ ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই। তাই তারা প্রতিদিনই যোগদান করছেন এবং এদের আরও বহু মানুষ আমাদের সঙ্গে ফোনে কথা বলেন, তারা প্রকাশ্যে আসতে পারছেন না, কিন্তু তাদের সমর্থন, তাদের সহযোগিতা আমাদের প্রতি থাকবে, এটা তারা প্রতিশ্রুতি দিয়েছে। জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষদের, সাধারণ মানুষের কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে এই বার্তা আমরা দেব যে এতদিন যে আপনাদের সঙ্গে এরা নির্মম প্রতারণা করে এসেছে, ভোট আসলে অজস্র প্রতিশ্রুতি দিয়েছে, আপনাদের আপনজন হওয়ার নিখুঁত নাটক করেছে, কিন্তু ভোট মিটে গেলে তাদের এলাকায় আর দেখা যায়নি। তাদের সমস্যার কথা, জনগণের সমস্যার কথা নিয়ে তারা আদৌ ভাবেনি, বা চিন্তাভাবনা তো দূরের কথা, তারা সেসব মন থেকে মুছে দিয়েছে। তাই বলবো যে আপনারা এই বিজেপি এবং তৃণমূল, এই দুটোই অত্যন্ত, এই সমস্ত যারা অনগ্রসর শ্রেণীর মানুষ, যাদের অনগ্রসর করে রাখা হয়েছে, স্বাধীনতার ৭৬ বছর পরেও এদেশের মূল নিবাসী দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে পশ্চাৎপদ করে রাখা হয়েছে, সেই প্রতারকদের মোহজাল থেকে বেরিয়ে এসে আপনারা আইএসএফের ছত্রছায়ায় আসুন এবং আইএসএফের হাতকে শক্ত করুন। ঠিক আছে।